আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি আছি মেন রাস্তা থেকে একটু নিচু জমিতে। দেখাই আমি কোথায় আছি। আমার পেছনে রয়েছে নদী, দেখুন। তো বর্ষা মৌসুমে আমার এই জায়গাটাতে পানি থাকে, আর শীত মৌসুমে এখন পানি শুকিয়ে গেছে। তো এই জায়গাটা খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা গ্রামে চলে এসেছি, একটা গ্রামের ফ্লেভার পাচ্ছি। কেন জানেন? কারণ এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের সবজি বাগান করা হয়েছে, খেতি করা হয়েছে। আসলে এগুলো খুবই একটা ভালো লাগার। এগুলো মূলত এখানকার স্থানীয় লোকজন বংশানুক্রমে দেখা যাচ্ছে ওনারা করে আসছে, হয়তো নিজেরা খাওয়ার জন্য অথবা কিছুটা বিক্রি করার জন্য। তো এখানে যতদিন পানি না আসবে ততদিন এখানে আবাদ চলবে, কৃষিকাজ চলবে। তো আসলে এই কাজগুলো আমাকে মুগ্ধ করে। আসলে কি বলবো, এগুলো আসলে মানুষের একটা শখ থেকে এগুলো এগুলো করতে হয়, এগুলো পিছনে শ্রম দিতে হয়। তো আপনারা অনেকে আছেন, আপনাদের ঠিক আছে গ্রামের আশেপাশে নদী থাকলে সেই জায়গাটা যদি শুকিয়ে যায় তাহলে সেই জায়গাটাতে আপনারা এরকম কৃষিকাজ করতে পারেন, আবাদ করতে পারেন, উপকৃত হবেন। তো এখানে মূলত বিভিন্ন ধরনের সবজি বাগান করা হয়েছে। বেশিরভাগ দেখা যাচ্ছে টমেটো, লাউ শাক, লাল শাক, মূলা শাক, বেগুন, দেখা যাচ্ছে বরবটি করেছে কেউ, দেখা যাচ্ছে আবার ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো আসলে আমার এই জায়গাটা ঘুরে খুবই ভালো লাগছে। আমি একটু সবজি বাগানের ভেতরে ঢুকে পড়লাম। আসলে একটু দেখাই সরাসরি যে লাউ শাক এই জন্যই দেখাবো, আমার খুবই পছন্দের একটা শাক, খুবই ভালো লাগে কচি লাউ শাক। আসলে এগুলো ভাজি বলেন, রান্না বলেন, খুবই ভালো লাগে। আমার খুবই প্রিয় একটা শাকের ভিতরে লাউ শাক প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, ডগা, খুবই খেতে ভালো লাগে চিবিয়ে চিবিয়ে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখুন, ছোট গাছে ধরেছে টমেটো, কত সুন্দর টমেটো ধরেছে, খুবই ভালো লাগছে গাছ দেখে। টমেটো, এখানে আছে মূলা গাছ, কত সুন্দর খেতি করা হয়েছে এই জায়গাটাতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।